This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। চিকিৎসক তমনাস চৌধুরী তারা চিকিৎসক সংগঠনের তরফ থেকে আজকে উপস্থিত রয়েছেন। আপনারা আজকে হিয়ারিংয়ের সময় ভিতরে ছিলেন, যে নির্দেশ দেওয়া হলো এই নির্দেশ আপনারা যে আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনকে একেবারে তার সফলতার জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে কতটা সহায়ক হবে? আমাদের এই 9ই আগস্টের পর থেকে সারা রাজ্যের মানুষ এবং রাজ্য ছাড়িয়ে সারা দেশের মানুষ এই নৃশংস ঘটনার প্রতিবাদে যে আন্দোলন করছিলেন, আমরা মনে করি আজকে আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় সেই আন্দোলনের যে অভিমুখ সেই অভিমুখে একটা অত্যন্ত গভীর একটা ছাপ ফেললেন। কিভাবে? কারণ আমরা নির্যাতিতার বাবা মা বারে বারে কতগুলি প্রশ্ন তুলেছিলেন, তার সেই প্রশ্নগুলি হাইকোর্টের কাছে সিবিআইয়ের কাছে রাখা হয়েছিল। সিবিআই সেই কথাগুলিকে যথাযথভাবে গুরুত্ব দিচ্ছিলেন না, কিন্তু না দেওয়ার কারণে তখন হাইকোর্টে গিয়ে নির্যাতিতার বাবা মা বলেন যে আমাদের এই কথাগুলি শুনতে হবে। হাইকোর্ট বলেন যে যেহেতু এই মামলাটি আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় শুনছেন, সুপ্রিম কোর্ট শুনছেন, তাই সুপ্রিম কোর্ট থেকে একটা ক্ল্যারিফিকেশন এনে দিন। আজকে সুপ্রিম কোর্ট বললেন হ্যাঁ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই হিয়ারিংটা নেবে। অর্থাৎ বাবা মার যে 56টি প্রশ্ন আছে এই তদন্ত সাপেক্ষে, যেখানে সিবিআইও একসময় বলেছে তার প্রথম চার্জশিটে যে তারা সাপ্লিমেন্টারি চার্জশিটে কতগুলো জিনিস বলবে, বৃহত্তর ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত সেই কথাগুলি আশা করি আবার উন্মোচিত হবে। এবং আমরা মনে করি আমরা যারা এই আন্দোলনের সাথে আছি আমাদের কাছে আজকের দিনটা একটা জয়। আপনারা বারবার ধরে একটা কথা বলছেন যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে একজনের দ্বারা এই ঘটনা ঘটানো সম্ভব নয় প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনারা বারবার বলছেন যে চার্জশিটে শুধুমাত্র একজন নয়, এক্ষেত্রে হাসপাতালের আরও অনেকের নাম থাকা উচিত ছিল। এই কাজগুলো অর্থাৎ তদন্ত আবার পুনর্বার নতুন করে হওয়া, সেদিকেও কি কিছুটা এগোনো সম্ভব হবে? এটা অবশ্যই এই তদন্ত যেখানে থেমে আছে, অর্থাৎ একজন ব্যক্তিকে কনভিক্টেড হয়েছে, তার সাজা ঘোষণা হয়েছে, এবং সেখানে যে শিয়ালদা কোর্টের যে রায় সেই রায়ের মধ্যেও অনেক প্রশ্ন উঠে আছে। আশা করা যায় আগামী দিনে সিবিআই যথাযথ তদন্ত করবে, যেটা কলকাতা হাইকোর্ট মনিটর করবে, এবং আমরা সেই মনিটরিংয়ের মধ্যে দেখতে পাবো নিশ্চয়ই প্রকৃত দোষীরা বেরিয়ে আসবে, এবং এই তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত, এই ষড়যন্ত্রের সাথে যারা যুক্ত, এই হত্যার পরিকল্পনার সাথে যারা যুক্ত, তারা বিচারের আওতায় আসবে, এটাই আমাদের আশা। যখন আমরা দেখেছি যে অভিযুক্ত হয়ে গেলেন সঞ্জয় রায়, সেই সময়তে স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত শাসক শিবির তারা একেবারে প্রকাশ্যে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। আজকের এই নির্দেশ কোথাও পরোক্ষে তাদের জন্যও কি কিছুটা ধাক্কা নয়? এটা তো নিশ্চয়ই মনে হয়। তথ্য প্রমাণ লোপাটের সাথে যারা যুক্ত তার মধ্যে দুজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছিলেন। একজন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপাল, তিনি স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধি। আরেকজন গ্রেপ্তার হয়েছিলেন টানা থানার ওসি অভিজিৎ মণ্ডল, তিনি হচ্ছেন কলকাতা পুলিশের বাহিনীর অংশ। তাহলে যদি বাহিনীর অংশ স্বাস্থ্য দপ্তরের কোনো প্রতিনিধি গ্রেপ্তার হন, তাহলে এটা বুঝতে কোনো অসুবিধা হয় না যে সরকারের একটা বড় অংশ এই তথ্য প্রমাণ লোপাটের সাথে প্রকৃত খুনিদের আড়াল করার জায়গায় তারা ছিল। তাই সরকারের নিশ্চয়ই ঘুম উড়বে। অনেক ধন্যবাদ। একটা বিষয় স্পষ্ট যে এই মুহূর্তে যে জায়গায় তদন্ত দাঁড়িয়ে রয়েছে তাতে এই মামলা অর্থাৎ আজকে যেভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে পরবর্তী শুনানি একেবারে সুপ্রিম কোর্টের বদলে হবে হাইকোর্টে, অর্থাৎ নতুন করে তদন্ত শুরুর একটা সম্ভাবনার রাস্তা খুলে গেল। আগামী দিনে এই তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায় আমাদের নজর থাকবে সেদিকেই। চিকিৎসক সংগঠন স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি, তা চিকিৎসক ডক্টর তমনাস চৌধুরীর বক্তব্য থেকেই সম্পূর্ণভাবে স্পষ্ট। নয়াদিল্লি থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা।